বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। সীমান্তে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ব্যবহার করতে পারবে বিজিবি। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ, বললেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন। হত্যা মামলায় সালমান, আনিসুল সহ 5 জন রিমান্ডে। নতুন মামলায় গ্রেপ্তার পলক, দীপু, মণি সহ 16 জন। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবি শিক্ষার্থীদের। ত্রুটি থাকলে সংশোধন হবে, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পোশাকের সঙ্গে মানসিকতারও পরিবর্তন হতে হবে। এছাড়া সভায় সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। জানা গেছে, সভায় 18টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সেখান থেকে পোশাক নির্বাচন করা হয়। তবে কোন পোশাক নির্বাচন হয়েছে তা তাৎক্ষণিক গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। এই কমিশন রংবিহীন, চেহারাবিহীন জনগণের প্রত্যাশা পূরণ করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এই কথা জানান। এ সময় তিনি জানান, স্বচ্ছ ও শুদ্ধ ভোটার তালিকা মাঠকর্মীদের সচেতনতার উপর নির্ভর করবে। ভোটার তালিকায় যাতে কোনো অসততা, অনীহার অভিযোগ না আসে, কর্মকর্তাদের এমন পরামর্শ দেন তিনি। এ সময় আরও জানান, সঠিক ভোটার তালিকা করতে না পারলে ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে না। এ সময় নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী থানায় জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আবদুল্লাহ আল মামুনের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানার মেহেদি হাসান হত্যা মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে আজ সকালে সালমান এফ রহমান ও আনিসুল হক সহ 16 জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান আদালত। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপ, তার স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া ও মেয়ে আনিশা গোলাপ মিয়ার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী আব্দুস সোবহান গোলাপ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা সম্পদ ক্রোকের তালিকায় আছে মিরপুরের একটি 5তলা বাড়ি। এর বাইরে রয়েছে যুক্তরাষ্ট্রের 9টি স্থাবর সম্পদ। এর মধ্যে 8টি হচ্ছে সিঙ্গেল রেসিডেন্সিয়াল কন্ডো ইউনিট, আর একটি হচ্ছে ডুয়েল ফ্যামিলি ইউনিট। এদিকে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল আজকের মধ্যে বাতিল সহ নতুন ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে মেডিকেল শিক্ষার্থীরা। অন্যথায় কাল থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এছাড়া পরীক্ষা পদ্ধতি বাতিল সহ মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের দাবিও করেন তারা। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10:30টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই হুঁশিয়ারি দেন। এ সময় মেডিকেলে কোনো মুক্তিযুদ্ধ কোটা শিক্ষার্থীরা চান না উল্লেখ করে বলেন, পুরো পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। এদিকে মেডিকেল শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 5%, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য 2%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% কোটা সংরক্ষিত আছে। সেই অনুযায়ী রোববার মেডিকেল ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানিয়েছেন, বিদ্যমান নিয়ম অনুযায়ী ফল প্রকাশ করা হয়েছে। ত্রুটি থাকলে 3 দিনের মধ্যে সংশোধন করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা পুলিশের সাবেক 3 সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে অব্যাহতি দেওয়ার আবেদনের শুনানি হয়েছে, যার আদেশ আগামী বুধবার দেয়া হবে। পিটিশন শুনানির আগে আরও 3 জন আসামির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 2 জনের ব্যাপারে নতুন গ্রেপ্তারি পরোয়ানা আর 1 জনের বিরুদ্ধে আগে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছিল, তাকে আজকে গ্রেপ্তার করে হাজির করা হলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এই 3 জনের ব্যাপারে একজন হচ্ছে কোনাবাড়ির ঘটনায় আপনারা যে হৃদয় কথা জানেন, হৃদয়কে যেভাবে মারা হয়েছিল, একদম চারিদিক দিয়ে ঘেরাও করে বুকে ঠেকিয়ে গুলি করা হয়েছিল, সেই মামলায় একজন আসামি, একজন যাত্রাবাড়ির ওখানকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার তানজিল, আরেকজন হচ্ছেন আরেকটা ছিল উত্তরার ঘটনায়। যাই হোক, আমরা তার নাম আমরা বলছি না আপনাদের কাছে। এই 3 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। এবার সারা বাংলার খবর। উত্তরের জনপদ পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সূর্যের আলো মিলছে না, আর আলো মিললেও তাতে উত্তাপ ছড়াতে পারছে না সূর্য। সকাল 9টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা 10.5 ডিগ্রিতে নেমে আসে। এর আগে রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঘন কুয়াশায় ঢেকে থাকছে সড়ক ও আশপাশের এলাকা। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, আর লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। সন্ধ্যার আগে রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ছে। হিমেল হাওয়ার দাপটে মানুষের জীবনযাত্রায় স্থবির হয়ে পড়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, জানুয়ারি মাস জুড়ে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে কার্যকর হওয়া চুক্তির আওতায় প্রথম দিনে ইসরায়েলি 3 নারী জিম্মিকে মুক্তি দিয়েছে গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের বিনিময়ে 90 জন ফিলিস্তিনিকেও মুক্তি দিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয় ওই 3 জিম্মিকে। রোববার ইসরায়েলে তারা পৌঁছেছেন। মুক্তি পাওয়া 3 বন্দী হলেন রোমি গোনেন, এমিলি দামারি এবং ডোরন স্ট্রেইব্রেচার। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের গাজা থেকে সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও 3 জন জিম্মিকে ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতির প্রথম দিনে গাজায় প্রবেশ করেছে 552টি খাদ্য ও জরুরি ত্রাণবাহী ট্রাক। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
দেশের বাইরে আরও খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি দেশটির স্থানীয় সময় দুপুর 12টার দিকে ক্যাপিটাল ভবনে অনুষ্ঠিত হবে। এদিন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নেবেন। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। এছাড়া $200 মিলিয়ন ব্যয়ে এই শপথ অনুষ্ঠানে নিরাপত্তায় রাজধানীতে দায়িত্ব পালন করছেন ন্যাশনাল গার্ডের 7,800 সদস্য সহ প্রায় 25,000 আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। এতে বিশ্বের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম দিনই অভিবাসী নীতিতে কঠোর বিধি নিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে এক জনসভায় এই কথা বলেন তিনি। মিরপুর 6 নম্বর মসজিদ মাদ্রাসা মার্কেট বাজার কমপ্লেক্সে লুটের রাজত্ব কায়েম করেছে গিয়াসউদ্দিন ব্যাপারী নামে এক ব্যক্তি। তিনি 17 বছর সেক্রেটারি দায়িত্ব পালনকালে 30 থেকে 32 কোটি টাকা দোকান বরাদ্দ, মসজিদ মাদ্রাসার ভাড়া উত্তোলন, এতিমদের খাদ্য থেকে লুটপাট করেছেন বলে অভিযোগ করেছে বর্তমান কমিটি। শুধু তাই নয়, সাবেক 6 ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন ব্যাপারীর মিরপুর 6 ও 7 নম্বরে একাধিক বাড়ি, বোয়ালিবাজার সংলগ্ন কালিয়াকৈরে প্রায় 2 থেকে 3 একর সম্পত্তি এবং কালিয়াকৈর থানার হাজি মার্কেটে বাড়ির সন্ধান পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, লুটের টাকায় এসব সম্পত্তি গড়েছেন গিয়াসউদ্দিন ব্যাপারী। প্রায় 11,000 টাকা দিত এভারেজ গড়, আর এখন আমরা প্রতিদিন এভারেজ গড় পাচ্ছি 24 থেকে 25,000 টাকা। আমাদের অফিসিয়াল যে টাকাগুলো আমরা আর্ট সার্ভিসের মাধ্যমে সেটা গ্রহণ করছি এবং ব্যয় হয়েছে আমার কাছে হিসাব আছে। বাইরে উনি কি করছে না করছে হিসাব আমাদের কাছে নাই। 34,89,598 টাকার ভিতরে আমরা এখন আমাদের কাছে দায় দেনা আছে 15,50,185 টাকা আছে। 17 বছরে কত টাকা লোপাট করেছেন, এই টাকার লোপাটের বিষয়টা আমরা মুসল্লিদেরকে জানাতে চাই, এলাকাবাসীকে জানাতে চাই। সঠিক তদন্ত করার পরে যেটা মুসল্লির পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে সেই হিসেবে আমরা এগোবো। একটা দোকান কিনতে হলে উনি 1 লক্ষ টাকা নেন, সেই কোনো এনে হইলো 90 ডিসিম, আর ওই জায়গায় হইলো গিয়াসউদ্দিন ব্যাপারীর হইলো 80 ডিসিম, আর ওই জায়গায় হইলো গিয়াসউদ্দিন ব্যাপারীর 70 ডিসিম। রাজধানীর উত্তরায় ঈশ্বরগঞ্জ ফোরামের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উত্তরায় 3 নম্বর সেক্টর অফ হোয়াইট হলে এই অভিষেক অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দাদের এই সংগঠনের সভাপতি মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মোয়াজ্জেম হোসেন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এনামুল হক ভুইয়া, উপদেষ্টা এবি সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট ডক্টর আওরঙ্গজেব বেলাল সহ আরও অনেকে। বাণিজ্য সংবাদ। বরিশালে বিআইডব্লিউটি এর জায়গা ও সড়ক দখল করে বসানো হয়েছে ভাসমান বাজার। ফলে রাস্তা সংকীর্ণ হয়, ভোগান্তিতে পড়তে হচ্ছে চালক ও পথচারীদের। ব্যবসায়ীদের অভিযোগ যে বাজার থেকে সিটি কর্পোরেশনের নামে তোলা হয় চাঁদা। অপূর্ব বায়ুর ক্যামেরায় কামরুজ্জামান ডলার রিপোর্ট করেছেন, জানাচ্ছেন শফিকুল ইসলাম। বরিশাল নগরীর ব্যস্ততম সড়ক পোর্ট রোড, যে রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে কয়েক লাখ মানুষ, আর সেই রাস্তার জায়গা দখল করে বসানো হয়েছে ভাসমান বাজার। চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে এই পথে চলাচলকারীদের। তাই দ্রুত অবৈধ বাজার উচ্ছেদের দাবি তাদের। আমাদের দাবি, আমাদের যদি ফুটপাথ জলা থাকে, আমরা রাস্তার ফুটপাথের সাইড দিয়ে আমরা হাঁটতে যেতে পারি। এই গাড়িগুলো সরলে দেখা যায় গাড়িটা যানজট থাকতো না, এখানে এই দোকানপাট অনেক চাইপে যেত না। এই দোকানপাটের তো মনে করেন এককালে কোনায় চাইপে গেলে তার সমস্যা হয় না, হাঁটতে চলতে কষ্ট হয় এবং গাড়ি করে এমন যানজট থাকে, মানে ওরা পাশে এমনভাবে চাপাই দেয়, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পালা। স্থানীয়দের অভিযোগ, সড়ক দখল করে বসানো বাজার থেকে বরিশাল সিটি কর্পোরেশনের স্লিপ দিয়ে তোলা হচ্ছে টাকা। ওটা গাড়ির রিজার্ভার আছে না, এমনি তো বাজার রিজার্ভ আছে না, রিজার্ভের টাকা নেই। এইটা দিয়ে আমাদের কাছ থেকে টাকা নেয়, আমাদের ডেইলি 50 টাকা করে নেয়। যদিও বিষয়টি স্বীকার করে চাঁদা তোলা বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সিটি কর্পোরেশন যে হাট, ওই হাটের যে আছে রাস্তা বাদ দিয়ে ভিতরে যে হাট যে আছে, এই হাটটাই শুধু তারা ব্যবহার করবে। হাটের বাইরে অর্থাৎ রাস্তার উপরে কোনো বাজার বসবে না, এবং এখান থেকে তাদেরকে পরিষ্কার করে বলে দেওয়া আছে না, আপনারা এখান থেকে কোনো চাঁদাটা তুলতে পারবেন না। এদিকে বিআইডব্লিউটি এর জায়গা দখল করে ভাসমান বাজার বসানোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বন্দর কর্তৃপক্ষ। এই ধরনের যদি কিছু থাকে অবশ্যই দাপ্তরিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সড়কের রাস্তা দখল করে বসা এই ভাসমান বাজারটি দ্রুত উচ্ছেদ করতে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এমনটাই দাবি নগরবাসীর। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। দেশের বিভিন্ন স্টক হোল্ডার, ডিস্ট্রিবিউটর ও ব্যবসায়িক অংশীদারদের নিয়ে পার্টনার্স মিটের আয়োজন করে বিশ্বের শীর্ষস্থানীয় গৃহস্থলী পণ্যের ব্র্যান্ড হায়ার। অনুষ্ঠানে হায়ারের অত্যাধুনিক পণ্যের একটি চিত্তাকর্ষণ প্রদর্শনী হয়। এ সময় হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াও শিয়াং জিং বলেন, 2025 সালের পার্টনার্স মিট থেকে ভবিষ্যতের অগ্রগতি নিয়ে পরিকল্পনা করা হয়েছে। ব্র্যান্ডের মান, ডিজিটাল রূপান্তর এবং ব্যবহারকারী কেন্দ্রিক সমস্যা সমাধানের প্রতি মনোযোগ দেওয়া হচ্ছে। হায়ার বাংলাদেশ প্রতিদিনের জীবনকে উন্নত করার জন্য স্মার্ট ও পরিবেশ বান্ধব যন্ত্রপাতি তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। সীমান্তে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ব্যবহার করতে পারবে বিজিবি। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ, বললেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন। হত্যা মামলায় সালমান, আনিসুল সহ 5 জন রিমান্ডে। নতুন মামলায় গ্রেপ্তার পলক, দীপুমণি সহ 16 জন। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবি শিক্ষার্থীদের। ত্রুটি থাকলে সংশোধন হবে, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।